হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতি বিষয়ক নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের অনেক বেশি আগ্রহের একটা টপিক। সেটা হচ্ছে নার্সিং পড়ার খরচ কত বা নার্সিং পড়তে আসলে কত টাকা খরচ হয়ে থাকে। সো এই ব্যাপারগুলো নিয়ে একদম বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। বিএসসি পড়তে কত টাকা খরচ লাগে, ডিপ্লোমা পড়তে কত টাকা খরচ লাগে, মিডওয়াইফারি পড়তে কত টাকা খরচ লাগে, সরকারি নার্সিংয়ে পড়তে কত টাকা খরচ লাগে, বেসরকারি নার্সিংয়ে পড়তে কত টাকা খরচ লাগে, ইন ডিটেইলস সব কিছু নিয়ে। সো বুঝতেই পারতেছে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই কিংবা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই, তারা দ্রুত করে দিন, ঠিক আছে? এবং কে ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন একটু নিজের জেলার নামটা লিখে দিন। সো তোমরা দেখছো নিউট্রন ভিডি, তোমাদের সাথে আছি আমি তানভীর। চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। ওকে, সো আমাদের নার্সিংয়ে আসলে আমরা জানি যে কোর্স আছে তিনটা। একটা হচ্ছে গিয়ে বিএসসি ইন নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং, যেটা আমরা জানি যে এটা হচ্ছে 4 বছরের একটা কোর্স, 4 ইয়ার স্টাডি, এবং হচ্ছে তার সাথে 6 মাসের হচ্ছে একটা ইন্টার্নশিপ, ঠিক আছে? তাহলে বিএসসি হচ্ছে ইন টোটাল আমরা বলতে পারি 4.5 ইয়ার, তাই না? 4.5 বছরের একটা কোর্স হচ্ছে বিএসসি ইন নার্সিং। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই দুইটা কোর্স হচ্ছে 3 ইয়ার স্টাডি, 3 বছর হচ্ছে পড়াশোনা, 3 বছর পড়াশোনার সাথে হচ্ছে গিয়ে আপনার আরও 6 মাসের ইন্টার্নশিপ, তাই না? 6 মান্থ ইন্টার্ন, ওকে? 3 বছরের পড়াশোনার সাথে 6 মান্থ ইন্টার্ন, অর্থাৎ টোটাল আমরা বলতে পারি 3.5 ইয়ার। ওয়েল, সো এখন আমরা যদি একটু চিন্তা ভাবনা করি বিএসসি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি, তার খরচের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো, সরকারি এবং বেসরকারি, সরকারি যে এরকম খরচ, বেসরকারি সেম না। এটা ডেফিনেটলি সরকারিতে পড়াশোনা করতে আসলে তেমন কোনো খরচ লাগে না, সত্য কথা যেটা। সো সরকারি ক্ষেত্রে আসলে কীরকম খরচটা আসে, আমরা একটু প্রথমে সরকারি ব্যাপারটা নিয়ে আলোচনা করি। সরকারিতে প্রথমত হচ্ছে ভর্তির সময় একটা টাকা লাগে। বিএসসির ক্ষেত্রে মনে করে মোটামুটি অ্যারাউন্ড 15,000, 13-14 হাজার, এক এক কলেজে এক এক রকম, 12-13-14 হাজার ওইরকম। ডিপ্লোমা মিডওয়াইফারিতে 8,000, 9,000, 10,000 ওইরকম আর কি। তার মানে আমরা একটা বলতে পারি যে বিএসসির ক্ষেত্রে 15,000 টাকার মতো, আর ডিপ্লোমা মিডওয়াইফারির ক্ষেত্রে 10,000 টাকার মতো আর কি। এইরকম একটা অ্যামাউন্ট সরকারি নার্সিং কলেজগুলোতে। এর বাইরে আসলে আর তেমন ইয়া নাই। প্রতি মাসে কোনো মাসিক কোনো চার্জ দেওয়া লাগতেছে না, সেমিস্টার ফি দেওয়া লাগতেছে না, টিউশন ফি লাগতেছে না, ওরকম কিছু নাই। এছাড়া পরীক্ষার সময়, মিড টার্মের সময় একটা সামান্য ফি থাকে। তারপরে হচ্ছে বিএনএমসির একটা ফি থাকে পরীক্ষার সময়, ঠিক আছে? ফাইনাল এক্সামগুলোর সময় একটা ফি থাকে আর কি, পরীক্ষার ফি। সো ওগুলো আসলে খুব বেশি না। ডিপ্লোমার ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে খুব বেশি না। বিএসসির ক্ষেত্রে ইউনিভার্সিটির একটা ফি থাকে। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন ফি, হ্যাঁ, যেমন যারা ঢাকার আশেপাশে আছে, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য যেগুলো আছে, যেগুলো ইউনিভার্সিটির একটা ফি থাকে, ওগুলো সব সরকারি বেসরকারি সবাইকে আলাদাভাবে দিতে হয় আর কি। সো ওগুলাতে বিএসসির ক্ষেত্রে মোটামুটি আরও 30-35 হাজার মনে করো ওইদিকে যায় আর কি। সো ইন টোটাল এগুলাতে মিলে 50-60 হাজার টাকা লাগবে আর কি, ঠিক আছে? ডিপ্লোমার ক্ষেত্রে হয়তো বা 40-45 হাজার। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার আছে, যারা সরকারিতে পড়াশোনা করে তারা কিন্তু এই টাকাগুলো লাগলেও তারা কিন্তু প্রতি মাসে একটা টাকা পায়। অনেকে হয়তো এই ব্যাপারগুলো জানে না। সো যারা ফার্স্ট ইয়ারে থাকে প্রতি মাসে হচ্ছে 1700 টাকা করে পায়, সেকেন্ড ইয়ারে হচ্ছে প্রতি মাসে 1800 টাকা, থার্ড ইয়ারে হচ্ছে প্রতি মাসে 1900 টাকা, আর ফোর্থ ইয়ারে যারা বিএসসি করে তারা প্রতি মাসে পায় 2000 টাকা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি 2000 টাকা। এই হচ্ছে মোটামুটি 4 বছরের মানে ইয়ে আর কি। এগুলো কিন্তু সরকার প্রতি মাসে মাসে আপনাকে দিচ্ছে এক্সট্রা। যারা সরকারিতে পড়াশোনা করতেছে তারা এই ফ্যাসিলিটিসগুলো বা এই সুবিধাগুলো পাচ্ছে, এগুলো কিন্তু বেসরকারিরা পাবে না। বেসরকারিরা উল্টা সরকারি হাসপাতালে ইন্টার্ন করতে গেলে বা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আলাদাভাবে আরও টাকা দেওয়া লাগে। আচ্ছা, এখন যারা বেসরকারি পড়াশোনা করতেছে তাদের খরচের কথা যদি বলি, বেসরকারি ভাইয়া সরকারিতে ঢাকায় পড়লেও যে খরচ, তোমার একটা প্রত্যন্ত অঞ্চলের কলেজে পড়লেও সেম খরচ, খুবই কম, অল্প খরচ, তেমন নাই। বাট বেসরকারি ক্ষেত্রে আসলে খরচের ডিফারেন্স আছে। এটা কলেজ ভেদে, এটার ডিফারেন্সটা কী হয়, এটার ডিফারেন্সটা হয় কলেজ ভেদে, এটার ডিফারেন্সটা হয় শহর ভেদে বা জায়গা ভেদে, ঠিক আছে? কলেজ ভেদে এটার ডিফারেন্স হয়, শহর ভেদে এটার ডিফারেন্স হয়, রাইট? সো কলেজ ভেদে ডিফারেন্স কীরকম ভাইয়া? কলেজ ভেদে ডিফারেন্স হচ্ছে যেমন যেগুলো খুব হাই লেভেলে, গ্রামীণ খালুরিয়ান স্কোয়ার, ওগুলোতে কস্ট একটু বেশি। তারপর ঢাকার মধ্যে কস্ট একটু বেশি। আমরা যদি ঢাকার মোটামুটি একটু ভালো মানের কলেজের কথা বলি বা মিডিয়াম মানের কলেজে, তাহলে অ্যারাউন্ড 4 থেকে 6 লাখ টাকা হচ্ছে বিএসসিতে, 4 বছরের টোটাল কস্ট আর কি। বিএসসিতে
4 বছরের টোটাল কস্ট হচ্ছে 4 থেকে 6 লাখ টাকা। এটা একাডেমিক প্লাস হচ্ছে আমি ইয়ার কথা ইউনিভার্সিটি ফি যেগুলো আলাদা লাগে ওগুলোর কথা বললাম আর কি, থাকা খাওয়ার খরচ বাদে। ডিপ্লোমার ক্ষেত্রে আমি ঢাকার কথা বলতেছি যে এইরকম একটা অ্যারাউন্ড। সো ডিপ্লোমার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা বলতে পারো তোমরা 3 থেকে 4 লাখ টাকার মতো ডিপ্লোমা মিডওয়াইফারিতে এইরকম একটা অ্যামাউন্ট তোমার হচ্ছে সময় যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন অন্যান্য জায়গায় আসলে কীরকম, যেমন অন্যান্য যে শহরগুলো আছে বিএসসিতে কোনো কোনো জায়গায় মোটামুটি তুমি 3 থেকে 3.5 লাখ টাকায় মানে একাডেমিক বা আদার্স এগুলো মিলাইয়া 3-3.5 লাখ বা 4 লাখের মধ্যে শেষ করা যাবে। ডিপ্লোমার ক্ষেত্রে মোটামুটি 2.5 থেকে 3 লাখ, হ্যাঁ 2.5 মতো একটা অ্যামাউন্ট দিয়ে শেষ করা যাবে আর কি। সেটা আমি থাকা খাওয়ার খরচ পেতে এইরকম আর কি। সো চেষ্টা করছি ব্যাপারগুলোকে বুঝায় তোমাদেরকে দেওয়ার। এখানে আসলে একদম এক্স্যাক্ট অ্যামাউন্ট বলা যায় না, কারণ এক একটা কলেজের এক এক রকম, এক একটা জায়গায় এক এক রকম। মনে করো ঢাকা যেগুলা প্রাণকেন্দ্র যেই কলেজগুলো আছে, বিশেষ করে গ্রামীণ কালাডিয়ান বা স্কোয়ার বা ওই লেভেলের টপনচ কলেজগুলো, ওগুলো কিন্তু খরচ অনেক বেশি। আবার রাজশাহীতে মনে করো একটা কলেজ প্রত্যন্ত অঞ্চলে, সেখানে দেখা যাবে খরচ অনেক কম। সেটা এখানে মোটামুটি একটা ভালোই ডিফারেন্স আছে আর কি। সো বেসরকারি ক্ষেত্রে অনেক ডিফারেন্স। সো মোটামুটি আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ঢাকার ক্ষেত্রে বিএসসিতে মোটামুটি ভালো মানের কলেজে মোটামুটি মানে 4 থেকে 6 লাখ টাকা টোটাল লাগতে পারে আর কি। ডিপ্লোমার ক্ষেত্রে মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। আবার বাইরের অন্যান্য জায়গাগুলোতে 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে মোটামুটি বা সর্বোচ্চ 4 লাখের মধ্যে এইটা কাভার করা সম্ভব আর কি। ডিপ্লোমার ক্ষেত্রে 2.5 থেকে 3 লাখে এগুলো টোটাল কাভার করা পসিবল আর কি। সো হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। এরকম আরও ভিডিও চাও কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দিবা। আর তোমরা যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবা। এর পাশাপাশি নার্সিংয়ের যে কোনো কোর্স করতে হ্যাঁ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01790363749। এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ভিডিওটা দেখার